কি সমস্যা? নিজেকে এভাবে শেষ করতে যাচ্ছিলেন কেন? ফ্যামিলি প্রবলেম ভাই। আমি একজন বেকার ছেলে, আর বেকার ছেলের সম্পর্কে কি বা শুনবেন? ফ্যামিলির চোখে এখন একটা বোঝা হয়ে গেছি। ফ্যামিলির কথা এখন আর সহ্য হয় না। এতটুকু সমস্যার কারণে আপনি আপনার জীবন নষ্ট করতে চাচ্ছিলেন? শুনেন ভাই, আত্মহত্যা কোনো সলিউশন না। আপনার মতো কষ্ট নিয়ে এই শহরে হাজার মানুষ বেঁচে আছে। জানেন ভাই, একটা সময় আমি আপনার মতো এরকম একটা ভুল করতে যাচ্ছিলাম। আপনি কেন আপনার জীবন নষ্ট করতে গেছিলেন? একটা সময় আমার জীবন অনেক ভালোই চলছিল, তারপর আস্তে আস্তে আমার জীবনের কালো অধ্যায়গুলো আমার সাথে দেখা দেয়। তোর না আজকে রেজাল্ট দিছে, রেজাল্টের কি খবর? এটা কি? এর মধ্যে তো একটা রেজাল্ট তুই না যে পাস করছিস, একটার মধ্যে তো পাস করছিস। তুই এই রেজাল্ট নিয়ে কি আরে বেচতেছস? তোর এটা অবশ্য আমি দেই নাই, আমার জান খাটিয়ে যেমনি পারছি খেয়ে না খেয়ে তোর যখন যাচ্ছে সচিনে পড়বার যে সচিনে পড়াইলাম। তোর মতন পোলা আমার বেচতে তুই এই রেজাল্ট নিয়ে কেমনে আইলি? কেমনে আইলি? তোর আমি কি কইছি? তুই ভালোভাবে পড়, জনম ভরা তোরে কইলাম ভালোভাবে পড়, আমি কষ্ট করে তোরে টেয়া বসা দিই। এই রেজাল্ট নিয়ে তুই আমার বেচতে আইছস, তোর লজ্জা করে না? যা বেচতে দিকে। শুধু এতটুকু সমস্যার জন্য আপনি আপনার জীবন নষ্ট করতে চেয়েছিলেন? আরে ভাই, এতটুকু সমস্যার কারণে কেউ কারো জীবন নষ্ট করে? কিরে ভাই, কি করস? পিক তুলতাছি। আমারও একটা পিক তুলে দে। ওই বেটা, তুই পিক তুলা কি করবি? তোর তো কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই, আর তোর তো কোনো ফোনও নেই যে ফোনে পিক নিয়ে ফোনে ওয়ালপেপার দিয়ে রাখ। আরে যা, তুই পরে তুলিস, আমরা আগে তুলে নই। হ্যাঁ, যা যা যা, সর, ডিস্টার্ব করিস না। তার মানে আপনার বন্ধু বান্ধব আপনাকে অবহেলা করতো? আমাকে কখনো কেউ ভালোভাবে বুঝতে পারেনি, না ফ্যামিলি আর না ফ্রেন্ড সার্কেল। তবে হ্যাঁ, একজন আমাকে বুঝতে পারতো। তো কে সে? ইরা। কিন্তু আমি হয়তো জানতাম না, মানুষ মাত্রই পরিবর্তনশীল। মানে? দেখো ফারদিন, তোমার সাথে আর আমার রিলেশন রাখা পসিবল না। কেন, তোমার আবার কি হয়েছে? হঠাৎ করে এইসব কি বলতেছ? আমার এসব আর ভালো লাগে না। মানে বুঝলাম না, ভালো না ভালো লাগার কি আছে? আগে তো এরকম হয় নাই, আজকে হঠাৎ করে এরকম হইতেছে। দেখো ফারদিন, মানুষের সব সময় একরকম মন মানসিকতা থাকে না। আগে ভালো লাগছে, এখন ভালো লাগে না। সো তুমি আর আমাকে ডিস্টার্ব করো না, ভালো থাকো। বুঝলাম না ভাই, সব সময় আপনিই কেন ঠকেন? হয়তো এটা উপরওয়ালার লেখা ছিল। তারপর কি হলো? তারপর ইরা চলে যাওয়ার পর আমার সবকিছু উলট পালট হয়ে যায়। কখন কি করতাম কিচ্ছু বুঝতে পারতাম না। সারাদিন উল্টাপাল্টা ঘোরাঘুরির পর যখন বাসায় ফিরতাম, এই এ নাই। তুই যে ফেল গেছস, তোর কি একটু চিন্তা ভাবনা আছে? তোর লজ্জা শরম আছে? তুই কি করে খাইবি? এই যে মানুষ আমারে ছোট করে কথা কবেছে, এই পোলাটা ফেল গেছে মেসে কবেছে, এই পোলারে তুমি কি আরে আমার বেতে বাদ দাও? তোর মতন পোলা আমার বেতে রাখবো না। তুই বেরিয়ে যা, তুই মরগা যা, তুই মরে যা। তোর মরা মুখ আমি দিলে আমার ভালো লাগতো না। যা বেতে দিকে সোজা যা। এই রেজাল্ট নিয়ে তুই আমার বেতে আইছস, তোর লজ্জা করে না? যা বেতে দিকে। আগে ভালো লাগছে, এখন ভালো লাগে না।
সো তুমি আর আমাকে ডিস্টার্ব করো না, ভালো থাকো। তোর মতন বলে আমার দেখতে রাখবো না, তুই বেরিয়ে যা, তুই মরগা যা, তুই মরে থাকা, তোর মরা মুখাল কিন্তু আমার ভালো লাগবো না। তখন আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। চতুর্দিক থেকে যখন অন্ধকার নেমে আসছিল, তখন আত্মহত্যা ছাড়া আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। আর তাই আমি নিজেকে শেষ করার ডিসিশনটা নিই। আরে ভাই কি করছেন আপনি? আত্মহত্যা কোনো সলিউশন না। মানুষের জীবনে কষ্ট থাকতেই পারে, তাই নিজেকে শেষ করে দিবেন? এইটা আমার গুড লাক, এটা আমার সাথে থাকলে আমি ভালো থাকি, এটা আপনার কাছে রাখেন। জীবন শেষ করার ডিসিশনটা বাদ দেন, উপরওয়ালার কাছে ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক। তাহলে আপনি সেই লোক যাকে আমি আমার গুড লাকটা দিয়েছিলাম? জি ভাই, আপনার দেওয়া এই গুড লাকের জন্য আজকে আমি বেশ ভালোই আছি। তবে হ্যাঁ, এই গুড লাকটা এখন আপনারই প্রয়োজন। আপনি কিন্তু ভাই বলেছিলেন আত্মহত্যা কোনো সলিউশন না। উপরওয়ালার উপর ভরসা রাখেন, আশা করি ভালো কিছু হবে। বেস্ট অফ লাক।